মহামায়া লেক চট্টগ্রাম মিরসরাইয়ে অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি কৃত্রিম লেক। চলুন আজকে ঘুরে আসি তাহলে মহামায়া লেক। মিরসরাইয়ের দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘি বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে 11 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মহামায়া লেক গড়ে উঠেছে। প্রথমে আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে কিছুক্ষণ এই রাস্তা দিয়ে হেঁটেই আপনার চোখে পড়বে সুন্দর একটি লেক, যার নাম মহামায়া লেক। প্রথমেই দেখা মিলবে এই সুন্দর ব্রিজের, এর নিচেই রয়েছে সুন্দর সুন্দর নৌকা। আপনি চাইলে এখান থেকে ছোট ছোট নৌকাগুলো নিয়ে কায়াকিং করতে পারবেন। আবার আপনারা যদি বেশি মানুষ হয়ে থাকেন তাহলে বড় একটি বোট ভাড়া নিয়ে পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন। আপনি যদি নিতান্তই একা একটি সময় কাটাতে চান, আমি প্রেফার করব অবশ্যই মহামায়া লেকে আপনি আসবেন অ্যান্ড নিজেকে একটু সময় দিবেন, একদমই নিতান্তই একা। আর যদি বিকেলটায় আসেন, বিকেলটা অবশ্যই সুন্দর একটা বিকেল কাটাতে পারবেন মহামায়া লেকে। আর আজকে পুরো আকাশই মেঘাচ্ছন্ন, সো ওয়েদারটা কীরকম হবে আপনারা ভাবতেই পারছেন। আর লেকের পাশেই ছোট ছোট বেঞ্চের ব্যবস্থা করা আছে, আপনারা বেঞ্চে বসে আপনারা লেকের ভিউটা ঠিক এরকমভাবে দেখতে পারবেন। লেকের টলটলে পানি আর পাহাড়ের মিতালি ছাড়াও এখানে পাহাড়ি গুহা, রাবার ড্যাম ও অনিন্দ সুন্দর ঝর্ণা রয়েছে। বোটে চড়ে লেকে ঘোরার পাশাপাশি চাইলে পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণার শীতল পানিতে ভিজে শরীর ও মনকে অপার্থিব প্রশান্তি দিতে পারবেন। মহামায়া লেকে আছে কায়াকিং করার সুবিধা এবং চাইলে তাঁবুতে রাতে ক্যাম্পিংও করতে পারবেন। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণে থাকা মহামায়া লেকটির পানির কিছু অংশ পার্শ্ববর্তী এলাকায় সেচের কাজে ব্যবহৃত হয়। আর এইখানে আরেকটা বিষয় হচ্ছে, আপনি ওনাদের থেকে এখানে কায়াকিং করতে পারবেন। আর হচ্ছে গিয়ে কায়াকিং করে ওইদিকে একটা মেবি ঝর্ণা আছে, এটা পানি থেকে বেশি বর্ষাকালে। আর যদি ওনাদের থেকে কায়াকিং করেন ঘন্টায়, আমি ওনাদের সাথে আপনাদেরকে কথা বলে দিব, দেন আপনার কথা বলে একটা নৌকা, ছোট নৌকা আপনারা ঠিক করে ফেলবেন। কায়াকিং আছে, প্যাডেল বোট আছে, বড় বোট আছে, ছোট বোট আছে, মানে ইঞ্জিন চালিত বোটগুলো আর কি। তারপর আরেকটা পানসি বোট আছে। আচ্ছা, কায়াকিংটা আপনি কত করে নেন পার আওয়ার হিসাবে? না, হ্যাঁ, কায়াকিং আপনার এখানে দুইজনের যেটা, ওটা হচ্ছে আধা ঘন্টা 200, 1 ঘন্টা 300। আর আরেকটা হচ্ছে 3 জনের আছে, ওটা হচ্ছে আপনার আধা ঘন্টা 300, 1 ঘন্টা 450। আর প্যাডেল বোট যেটা বলছে, ওটা হচ্ছে আপনার এক বোটে 4 জন, আধা ঘন্টা 200, 1 ঘন্টা 400। এগুলো মানে ঘন্টা হিসেবে যেগুলো চলে। আর তাছাড়া ইঞ্জিন বোট হচ্ছে আপনার ছোট বোট যেটা, ওটা লোক উঠতে পারবেন 8 জন। জন্নায় গেলে নেবে হচ্ছে 1000 টাকা, আর জন্না সহ পুরা লেক 1500 টাকা। আর আরেকটা হচ্ছে বড় বোট, ওটা জন্নায় গেলে হচ্ছে 1500 টাকা, আর পুরা লেক 2000 টাকা। ওটা হচ্ছে লোক উঠতে পারবেন 16 থেকে 18 জন এরকম। আর আপনাদের নাকি এখানে ক্যাম্পিং করার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, আমাদের এখানে ক্যাম্পিং আমি এর আগেও শুনেছি আসার আগে। আপনার ক্যাম্পিং এর ব্যবস্থাটা কিভাবে করেন? আমাদের ওইটাও প্যাকেজিং সিস্টেম পার পার্সন আর কি। ওটা প্যাকেজ হচ্ছে আপনার 750 করে এক একজন। তো ওইটা প্যাকেজে থাকবে আপনার রাতের খাবার, মিডনাইট বারবিকিউ, সকালের নাস্তা, ওয়াশরুম, ক্যাম্পায়ার, তাবু। আপনার রাতের খাবারে থাকবে ভাত, মুরগির মাংস, ডাল, আলু ভর্তা। আচ্ছা। আর মিডনাইটে থাকবে হচ্ছে কোয়ার্টার পিস বারবিকিউ, সাথে 2টা পরোটা, একটা মিনি সস। আর সকালের নাস্তা ডিম খিচুড়ি, তার সাথে আপনার ওয়াশরুম, প্রবেশ টিকিট, তাবু, এটাই। আর আপনি ক্যাম্পিং করলে কায়াকিংয়ে একটু ডিসকাউন্ট পাবেন। এটা হচ্ছে যে নাইটে থাকবেন ওর পরের দিন সকালবেলা। হ্যাঁ, সকালবেলা আপনি আধা ঘন্টার টাকায় 1 ঘন্টা চালাইতে পারবেন। এই হচ্ছে কায়াকিং অ্যান্ড প্যাডেলিং, তারপর হচ্ছে ইঞ্জিন চালিত নৌকা যেগুলোর প্রাইস বলা হয়েছে। সো এগুলাই, এখানে কোনো ডিসকাউন্টের কোনো ব্যবস্থা না। আমি অনেক ট্রাই করছি যে ভাইয়া ডিসকাউন্টের কোনো ব্যবস্থা আছে কিনা, না ওইরকম কোনো ইয়ে নেই। হচ্ছে আপনি এখান থেকে কায়াকিংটা নিতে পারেন, বা ইঞ্জিন চালিত আপনারা যদি লোক বেশি হন তাহলে হচ্ছে ইঞ্জিন চালিত যে নৌকাটা, এটা হচ্ছে 8 জন উঠতে পারবেন। এই নৌকাটা দিয়ে আপনারা সামনে একটা ঝর্ণা আছে, ওইটা আপনারা দেখতে পারবেন। মহামায়া লেকে আমরা এর আগেও গিয়েছি, তাই আমরা কেউই কায়াকিং করে নেই। আমরা জাস্ট একটু সময় পার করার জন্যই সেখানে গিয়েছিলাম। আর হ্যাঁ, আপনি যদি সেখানে গিয়ে কায়াকিং না করেন কিন্তু আপনি সব কিছুই মিস করে আসবেন। অবশ্যই মহামায়া লেকে গেলে আপনি কায়াকিং অথবা ইঞ্জিন চালিত নৌকা নেবেন, তারপর পুরো লেক ঘুরে আসবেন। অবশ্যই আপনার ভালো লাগবে। সো আজকের এই ভিডিও এই পর্যন্তই।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।